এই মুহূর্তের আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। সুপ্রিয় সুধী দর্শক, কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী। ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসবে কালবৈশাখী ঝড় বৃষ্টি। পশ্চিম দিক থেকে ধেয়ে আসবে কলকাতার দিকে, উত্তরবঙ্গে ধেয়ে আসবে বিহারের থেকে। তো বন্ধুরা, কোন কোন জেলা থেকে আপনারা দেখছেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। কোন শহরের থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন এবং কোথায় থাকছেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অবশ্যই আমি আপনাদেরকে প্রতিবেদনের যে মূল আপডেট সেটি আপনাদেরকে তুলে ধরবো। তো প্রথমেই আমি যেটা দেখবো আমাদের উপগ্রহ চিত্র থেকে বিশ্লেষণ করে দেখতে পারবো কোন কোন জেলাতে কালবৈশাখী এখন হচ্ছে এবং আগামী ২৪ থেকে ৭২ ঘন্টায় কোন কোন জেলাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। শুরু করছি আজকের প্রতিবেদন। আমি প্রথমে লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের দিকে আমরা লক্ষ্য করতে পারছি যে মেঘ রয়েছিল, হালকা মেঘ তৈরি হয়েছিল, কিন্তু সেটা থেকে বৃষ্টিপাত হয়নি। খানিকটা উপরের দিকে একটু মেঘলাই রয়েছে, সমস্ত দক্ষিণবঙ্গ পরিষ্কার রয়েছে। আর এদিকে পাটনা ধানবাদের কাছাকাছি হালকা মেঘ। ভারতবর্ষের এদিকটায় রেড অ্যালার্ট জারি করা আছে। মধ্য ভারতে, পুরো মধ্য ভারতে কিন্তু গরমের যে হিউমিডিটি লেভেল সেটা এক্সট্রিম ভাবে রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর বা আইএমডির তরফ থেকে কিন্তু এখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কোটা, যোধপুর, প্রয়াগরাজের কাছাকাছি প্রচন্ড দাবদাহে পড়ছে এইসব শহরগুলি। তো আমাদের রাজ্যে তো ব্যাপক গরম কিন্তু পড়েছিল, আস্তে আস্তে গরমটা নিচের দিকে নামবে, তাপমাত্রা নিচের দিকে নামবে, স্বাভাবিক হবে তাপমাত্রা এবং আমাদের যে অস্বাভাবিক তাপমাত্রা সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু নিয়ন্ত্রিত হবে। তো এই মুহূর্তে কোন কোন জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা একবার এক নজরে দেখে নিই। আজকে গোটা পশ্চিমবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। পশ্চিম দিক থেকে রাঁচি, জামশেদপুর, খড়গপুর, কলকাতা থেকে শুরু করে এই যে দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর থেকে শুরু করে চাংড়া, মাদারীপুর, ঢাকা থেকে শুরু করে রায়গঞ্জ থেকে শুরু করে উত্তর দিনাজপুরের সমস্ত অঞ্চলে ২৮ তারিখে দুপুর থেকে কিন্তু ব্যাপক পরিবর্তন লক্ষ্য করতে পারছি। বিকেল থেকে কালবৈশাখীর দাপট শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বোলপুর থেকে শুরু করে বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, চন্দ্রকোনা, সিংড়া, ভাটপাড়া, কলকাতা, তমলুক, খড়গপুর, ২ মেদিনীপুর, ২ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বর্ধমানেও বৃষ্টি হবে, উত্তর চব্বিশ পরগনাতেও ঝড় বৃষ্টি হবে, মেন কলকাতাতেও ঝড় বৃষ্টি হবে, আর সুন্দরবন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে, আর সাগর আইল্যান্ডে ঝড় বৃষ্টি হবে। তারপরে এদিকে হচ্ছে আপনার ভাটপাড়াতে, বসিরহাটে ঝড় বৃষ্টি হবে, জলেশ্বরে ঝড় বৃষ্টি হবে, শ্যামনগর, খুলনা, বিরোজপুরে ঝড় বৃষ্টি হবে, তারপরে বালুরঘাটে ঝড় বৃষ্টি হবে, মালদাতে ঝড় বৃষ্টি হবে এবং বালুরঘাটে যে ঝড় বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু কদিন এক্সট্রিম লেভেলের ছিল। এবার উত্তর দিনাজপুরেও কিন্তু রাতের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ শুক্রবারে এই ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে। শুক্রবারে আমরা সবাইকে অ্যালার্ট করছি, আপনারা কিন্তু যখন বাড়ির থেকে বেরোচ্ছেন একটু সাবধান এবং সতর্ক থাকবেন, কারণ দক্ষিণবঙ্গে শুক্রবারে যে কালবৈশাখী সেটা কিন্তু অনেকটাই ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে। দফায় দফায় কালবৈশাখী চলবে কদিন, শনিবার পর্যন্ত কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর একটা ঘূর্ণিঝড়ের আপডেট বন্ধুরা বলে রাখি, ঘূর্ণিঝড় ইতিমধ্যেই যেটা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল ঘূর্ণিঝড়, আজকের আপডেটে কিন্তু কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না, বা ঘূর্ণিঝড় কিন্তু কোনো তৈরি হচ্ছে না। যেটা আপডেট বন্ধুরা, ঘূর্ণিঝড়ের মতো হালকা একটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা পরিবর্তন আসতেও পারে। আমরা একটু বায়ু মোডে যাই, তাহলে বুঝতে পারবো যে এটা ঘূর্ণিঝড় হবে কিনা। দেখুন হালকা একটা নিম্নচাপের মতন আছে, দেখা যাক। আর এই নিম্নচাপের হাত ধরে কিন্তু বর্ষা প্রবেশ করবে বন্ধুরা। আর বর্ষা প্রবেশ করতে করতে ১১ থেকে ১২ তারিখ পর্যন্ত এই বর্ষা প্রবেশ করে যাবে, এতদূর বর্ষা চলে আসবে। বর্ষার যে মেন যে পাক বর্ষার বৃষ্টি সেটা শুরু হয়ে গেছে। যে বর্ষা কিন্তু ইতিমধ্যে প্রবেশ কিন্তু শুরু করে দিয়েছে। যে বর্ষা কিন্তু এই যে লেভেলটা এটা কিন্তু বর্ষার, এই বর্ষা কিন্তু আস্তে আস্তে আমাদের এই জায়গাটা প্রবেশ করে যাবে। আস্তে আস্তে কিন্তু বর্ষার যে মৌসুমী বায়ু সেটা প্রবেশ করে যাবে। আর ১১ তারিখ পর্যন্ত বর্ষার যে এক্সট্রিম বৃষ্টি সেটা তো তৈরি হয়ে যাবে। বর্ষার মৌসুমী বায়ু আগে প্রবেশ করলেও সেই সময় কিন্তু তৈরি হবে না অতটা। তো যাই হোক, আমরা যেটা দেখতে পাচ্ছি ১১ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ১১ তারিখে ভারী বৃষ্টি আমরা সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছি। দেখুন আস্তে আস্তে ১০-১১ তারিখ পর্যন্ত বৃষ্টিটা আস্তে আস্তে নিচের দিকে নামবে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন ৬ তারিখ ৭ তারিখে দেখুন বৃষ্টিপাত রয়েছে। ৬ তারিখ ৭ তারিখ, তারপরে হচ্ছে এদিকে ৮ তারিখ ৯ তারিখ দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত রয়েছে। বর্ষার যে বৃষ্টি, মৌসুমী বায়ুর যে বৃষ্টি সেটা নিচের দিকে নামবে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। ভালো লেভেলের একটা বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। রায়গঞ্জ, তারপরে হচ্ছে হরিপুর, ইসলামপুরের কাছাকাছি কিষানগঞ্জ এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। আমরা সাবধান থাকবো, সতর্ক থাকবো। উত্তর এবং দক্ষিণবঙ্গে দুটো মিলিয়ে কিন্তু ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। বৃষ্টির পরিমাণে দেখতে পারবো যে বৃষ্টি কোন কোন জায়গায় কি কি পরিবর্তন আসতে পারে। বৃহস্পতিবার, শুক্রবারে দুদিন একটু ট্র্যাক করে দেখি। দেখুন বৃষ্টিপাত রয়েছে, সেটা হচ্ছে কলকাতা, ভাটপাড়া, বসিরহাট, তারপরে তমলুক, তারপরে হচ্ছে ডায়মন্ড হারবার, তারপরে এদিকে আমরা লক্ষ্য করতে পারছি শ্যামপুর, তারপরে কি হচ্ছে কুড়াই, পাঁশকুড়া, বালিচক, পিংলা,
শিবং, নারায়ণগড়, রাধাপুর, বেলি, খড়গপুর, মেদিনীপুর, তারপরে এদিকে আমরা দেখছি মহেশতলা, তারপরে ক্যানিং, তারপরে হাবড়া, বসিরহাট, বগনান, কৃষ্ণনগর, স্যালার, বহরমপুর, রাজশাহী, রায়গঞ্জ, তারপরে এদিকে হচ্ছে বাঁকুড়া, ঢাকা, সিলেট, রাজশাহী সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। বন্ধুরা, দক্ষিণবঙ্গে যেরকম বৃষ্টিপাত রয়েছে, উত্তরবঙ্গেও বৃষ্টিপাত রয়েছে আগামী কদিন। ভালো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি ঢাকা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে। দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাত, এই মৌসুমী বায়ু এই প্রবেশ করবে। এই মৌসুমী বায়ু কিন্তু এইভাবে আস্তে আস্তে প্রবেশ করবে, সেটা আমরা লক্ষ্য করতে পারছি যে বর্ষা কিন্তু প্রবেশ করে যাবে। দক্ষিণবঙ্গ ভালো বৃষ্টি, গোটা ভারতবর্ষে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাবে। গরমে যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর গরম, সেটা কিন্তু নিয়ন্ত্রিত হবে। এটা একটা ভালো আপডেট সবার জন্য। এখানকার লোক তো বাড়িতেই ঘরের মধ্যে ঘুমোতে পারতো না বন্ধুরা, সবাই ছাদের মধ্যে ঘুমোতো। মানে এদিককার অবস্থা খুবই খারাপ। এখানকার গরম আমরা সহ্য করতে পারবো না সত্যি। আমরা 45 ডিগ্রি 47 ডিগ্রি গরম আমরা সহ্য করতে পারবো না। আমরা 35 ডিগ্রি সহ্য করতে পারি না বন্ধুরা, ওটা 46 ডিগ্রি। তো অসহ্যকর গরম, মানে না, এখানে প্রচুর লোক, মানে অনেক লোকের ক্ষয়ক্ষতি হয়েছে বন্ধুরা এই গরমে। তো যাই হোক, তো আমরা একটু সাবধান থাকবো, সতর্ক থাকবো। আর এদিকে একটু যাব আমরা বজ্রগর্ভ মেঘে, যেখানে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায়। আজকে এবং কালকের মধ্যে বাজ পড়তে পারে, সেটা আমরা লক্ষ্য করবো বন্ধুরা। দেখুন, বাজ আমরা পড়তে পারে, সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। বোলপুর, সেটা কৃষ্ণনগর, বর্ধমান, ভাটপাড়া। তারপরে দিয়ে বৃহস্পতিবার লক্ষ্য করতে পারছি, দেখুন বৃহস্পতিবার সেটা হচ্ছে খড়গপুর, তারপরে সিরিঙ্গা, চন্দ্রা, মেদিনীপুর, তারপরে হচ্ছে ঝাড়গ্রাম, বিনপুর, তারপরে জালবানি, সিরাঙ্গা, গোয়ালতর, চন্দ্রকোনা, দাসপুর, গোপালনগর, পাবনা, তারপরে এদিকে হচ্ছে সিঙ্গুর, তারপরে হচ্ছে পান্ডুয়া, কল্যাণী, ভাটপাড়া, শ্রীরামপুর, জঙ্গলপাড়া, তারপরে হচ্ছে এদিকে কলকাতা, উলুবেড়িয়া, এই সমস্ত অঞ্চলে প্রবল কিন্তু আজকে বাজ পড়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আগামী কদিন এই বাজ পড়া আর থাকবে। বাজ পড়া 2 মেদিনীপুর, 2 24 পরগনা তো বাজ ভালো পড়বে আমরা লক্ষ্য করতে পারছি। ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টিপাত নিচের দিকে নামবে 31 তারিখ থেকে শুরু করে। এখন কদিন উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ কমলেও দক্ষিণবঙ্গে সেটা কন্টিনিউ করবে। কিন্তু উত্তরবঙ্গে যে একবারে বৃষ্টি কমে যাচ্ছে সেটা না, ওই হালকা মাঝারি বৃষ্টি কিন্তু হতেই থাকবে। যেহেতু পাক বর্ষার বৃষ্টি মৌসুমী বায়ু হালকা হালকা প্রবেশ করছে, আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়বে। দক্ষিণবঙ্গে কন্টিনিউ করার দিন পর থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টি যে দাপট সেটা কিন্তু বাড়তে শুরু করবে জেলাগুলোতে। অবশ্যই আমরা আপনাদেরকে প্রতিবেদনে প্রতিনিয়ত তুলে ধরবো, আর অবশ্যই আপনাদেরকে সচেতন করব। আপনারা কিন্তু অবশ্যই সাবধান এবং নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।